1971, 1990 এর মতো 2024-এর বিপ্লব আবার অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। এর মূল কারণগুলো কি? এর মূল কারণ হলো প্রথমত যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মাঠে কাজ করার কোনো দক্ষতা নেই। 90% উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এলিট শ্রেণীর, যাদের পূর্বের কোনো অভিজ্ঞতাই নেই দেশ পরিচালনার। বিপ্লবের পরে হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার। যেসব উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে বিপ্লবের চিঠি ফোটা পর্যন্ত নেই। বাংলাদেশের সংস্কার আবার হারিয়ে যেতে বসেছে 90 এবং 1971 সালের মতো। হাসিনা পালিয়ে যাওয়ার পর কথা ছিল সবাই মিলে এই দেশের সংস্কার এবং উন্নয়নে নিজেদের নিয়োজিত করবে, কিন্তু জামাত এবং ছাত্রদের নতুন দল এনসিপি তারা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। বিএনপি ব্যস্ত চাঁদাবাজি এবং দখলবাজি নিয়ে। যুগে যুগে বাঙালিরা প্রাণ দেয়, শ্রম দেয় শুধুমাত্র তাদের স্বপ্নের দেশের জন্য, কিন্তু যারা ক্ষমতায় বসে তারা ভুলে যায় তাদের অঙ্গীকার। তারা নিজেদের স্বার্থে দেশকে ব্যবহার করে, এই দেশের জনগণকে ব্যবহার করে। আসলে এই দেশ নিয়ে বাংলাদেশের কোনো নেতাই ভাবে না। তারা ভাবে কিভাবে উন্নত দেশের টাকা পাচার করবে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। তবে তরুণ প্রজন্ম কি রক্তের বিনিময়ে পাওয়া 24-এর বিপ্লবকে ধ্বংস হতে দিবে? সেটা ভবিষ্যতেই বলে দেবে।